ready. So hey guys, come on everybody. So what are you doing? I'm back to this video. By the way guys, আজকে তোমাদেরকে হোম ওয়ার্কআউট দেখাবো। বাড়িতে আমি কি করে ওয়ার্কআউট করি আর আমাদের বাড়িটা কোথায় আমি ওয়ার্কআউট করি না করি। সো আর এত সুন্দর গাইস দেখতে পাচ্ছ আমাদের বডি নরমাল দেশি। আর বাট আমি সত্যি কথা বলতে গেলে আমি কোনো ডায়েট করি না। তোমরা যদি এরকম নরমালি তাড়াতাড়ি বডি বানাতে চাও আর কি করলে কি না করলে তোমাদের এরকম নরমালি সুন্দর সেফ বডি থাকবে, দেখতে পাচ্ছ সেফ বডি। তো তার জন্য কি কি এক্সারসাইজ করতে লাগবে তোমরা কন্টিনিউ ব্লগসটা মধ্যে থাকো। যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর ইনস্টাগ্রামে যারা আমার ফলো করো তো যাও আমি ইনস্টাগ্রামে ফলো করো। আর তোমরা যারা আমার এই ভিডিওটা শেয়ার করবে তাদের জন্য আমি গিভঅ্যাওয়ে এসেছি, তো সেটা এখন বলবো না, তো সবার লাস্ট ভিডিও শেষে বলবো। তোমরা আমার ব্লগসটাকে দেখো আর তাড়াতাড়ি যাও। আর যারা 100 বার আমার এই ভিডিওটাকে শেয়ার করতে পারবে আর যারা কমেন্ট করতে পারবে 100 কমেন্ট, আর তাদেরকে আমি এই গিভঅ্যাওয়েটা রাখবো। সো একটা মানে খুব সুন্দর একটা গিভঅ্যাওয়ে আছে। তো চলো গাইস ভিডিওটা স্টার্ট করি। আর যা ফ্যাম্বো আর্ট নিতে ভালো লাগে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চাও তো সুর রাহি ফ্যাম্ব্রো। তো বাই দ্য ওয়ে নিউ আমি যেভাবে পুশআপ মারি তো সেটা হলো আলাগি লেভেলকা পুশআপ। তো দেখো আমি কি করে মারি। By the way guys, আমার ফাইনালি পুশআপ মারা কমপ্লিট হয়ে গেল। সো এই পুশআপটা একদম আলাদা লেভেল কা। এবার হচ্ছে আমরা নরমালি পুশআপ মারবো, যেটা হচ্ছে হাত দিয়ে মারে। সো এবার নরমালি পুশআপ মারবো, ঠিক আছে। বাই দ্য ওয়ে এই যে পুশআপটা ছিল তো এটা একদম মানে হাত দিয়ে পুশআপ তোমাদেরকে মারতে হবে, তাহলে তোমাদের বডি একদম পুরোপুরি চেস্ট দেখতে পাচ্ছ আমার এরকম তোমাদের হয়ে যাবে বডি কালেকশন। বাই দ্য ওয়ে এবার যে ওয়ার্কআউটটা আছে সেটা একদম বলতে গেলে তোমাদেরকে এক হাত দিয়ে মারতে হবে, তাহলে তোমাদের এই যে দেখতে পাচ্ছ টাইসেপ, এই যে টাইসেপ তোমাদের তাড়াতাড়ি গ্রো হবে। আর টাইসেপ আর বাইসেপ দুটাই এবার এক্সারসাইজ করবো একসাথে কি করে করতে লাগে, ঠিক আছে। এবার অনেক প্র্যাকটিস, তো তোমাদেরকে প্র্যাকটিস করার আগে তারপর হচ্ছে তোমাদেরকে রেস্ট করতে হবে বা জল খেতে হবে। তো আমি এবার জল টল খাবো, তারপর রেস্ট টেস্ট করবো, ঠিক আছে। তো আমাদের এখানে ড্রাম আছে, তো ড্রাম রাখানো আছে জল খাওয়ার জন্য। বাইরে আমার জল টল খাওয়া হয়ে গেল কমপ্লিট। এবার আবার নতুন করে এক্সারসাইজ শুরু করবো। আর যা ফ্যাম্বো আর্টবিতে জয়েন করুন তো যাও আমার চ্যানেল জয়েন করবো। সোরাহি মাচাতে রাহো। বাই দ্য ওয়ে জল খাওয়া কমপ্লিট হয়ে গেল। Now I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home, on my own, in the zone. That's the only way I know, feeling low, about to blow back up. I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. বাই দ্য ওয়ে গাইস আমার ফাইনালি ওয়ার্কআউট এক্সারসাইজ করা কমপ্লিট হলো। সো আজকে নরমালি কারণ আজকে অনেক গরম করতেছে, তো এর জন্য দেখতে পাচ্ছ আমার শরীরের অবস্থা কি হয়ে গেছে। তো এবার তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। তো গাইস আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যারা গাইস বডি বিল্ডিং বা কোনো কিছু করতে চাও, তো তুমি অনেক বড় হতে চাও বাট এরকম তোমাদের কারো থাকে না মাথার মধ্যে। সো তোমরা যদি করতে চাও এরকমটা কোনোদিনও, তো সেটাই বলবো যে কোনো মেয়েদের চক্করে পড়ো না, নাহলে তোমরা অনেক তাড়াতাড়ি মানে মানে জানোই তো যেটা কষ্ট আসলকার মানুষ যারা জানে, তো সব ছেলেরাই জানে নিশ্চয় যে কতটা কষ্টের মধ্যে থাকে আর বা কতটা করে।
কারণ ভাই আমি ছিলাম এরকমটার মধ্যে পরিস্থিতি, এর জন্য গাইস আমি এতদিন এখানেই পড়ে আছি, নাও পড়ে যেতে পারছি না, নিচে আসি। তো ভাই আমি এখন আপাতত ওটার মধ্যে নেই, তো বলতে গেলে তো আমি আর যাওয়ার চেষ্টা কোনোদিনও করবো না। সো বাইরে যারা যারা বলছিল, জানি যে একটা কথা বলে গেছিলো যে কোনোদিনও কাউকে দেখে মানে চলবে না। তো বলতে গেলে কাউকে দেখে তুমি চলো না, তাহলে তুমি কোনো কিছু করতে পারবে না। ও যদি করতে যায় ওকে করতে দাও, কারণ ও অনেক কষ্ট করতেছে, অনেক মেহনত করতেছে। আর হ্যাঁ গাইস, আমি তোমাদেরকে লাস্ট ফিনিশিং একটা কথা বলতে, তো মানুষকে যারা যারা হেল্প করতে জানো না, তো প্লিজ তাদেরকে হেল্প করো। তারা যেন মানে কিছু খাওয়ার চায়, যারা যারা কিছু খাওয়ার পায় না। কারণ গাইস আমার মধ্যে এরকমটা হয়েছিল, তো এরকম এখন নেই। তো তোমাদের কাছে ভিডিও যদি ভালো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর নেক্সট পুরো একদম আলাদা লেভেল। আর এখন